কথা বলেছে। প্রাচীনকালের কিছু মুরব্বীরা কথা একটা বলে যে নাচতে না জানলে উঠান বেঠা। আমাকে যদি বলে 1 কোটি টাকা দিব তুমি নাচো, আমার দ্বারা তো সম্ভব। এটা হচ্ছে শুধুমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি কোনো রায় দিয়ে বলার জন্য। হ্যাঁ, ওটা দেখে বলেন জাকা মাকা শুরু করো। হ্যাঁ, এখানে কোনো পালা গান হচ্ছে না যে তোমার ফুট করে কথাটা বলতে হবে। তুমি আসছো গান করতে, আমরা আসছি গান করতে, ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। কিন্তু একজনের জন্য একজনের যে বোধ না, এখন আর আগের গানের জগৎ নাই। সর্বপ্রথম বলছি, আমি যখন এখানে আসি, আসার আগ পর্যন্ত আমি জানতাম না যে এখানে কি প্রোগ্রাম হবে বা আমি কোন প্রোগ্রামে যাচ্ছি। কারণ আমি হচ্ছে ভাইয়াদের সাথে বেসিক্যালি ঘুরতে মানে বেড়াতে আসছি আপনাদের এখানে অতিথি হিসেবে। তো সেক্ষেত্রে হচ্ছে মানুষ মানে প্রাচীনকালের কিছু মুরব্বীরা কথা একটা বলে যে নাচতে না জানলে উঠান বেঠা। তো হচ্ছে বেসিক্যালি আমি একজন ফোক সিঙ্গার, আমি ফোক গান করি। এই যে মিউজিশিয়ানরা আছে এরা আমাকে অনেক বছর ধরে চেনে। সীমা সরকার আমার বোন, আমরা একসাথে গান করি, ও আমার গিটার সম্পর্কে জানে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের বড় আপু ঝুমা আপু, উনিও গান করতেছে, উনিও কিন্তু কিছু বললেন। কারণ যার যার গিটারটাই হোক, যার যার এটা হচ্ছে তার ব্যক্তিগত। তো আমি কিভাবে চলবো, আমি একজন ফোক সিঙ্গার কিভাবে গিটার নিব, এটা হচ্ছে শুধুমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে আমি কোনো রায় দিয়ে বলার জন্য। এখানে কোনো পালা গান হচ্ছে না যে তোমার ফুট করে কথাটা বলতে হবে। আসলে আমি কথাগুলো বলতে চাই না ভাইয়া, প্লিজ বাধা হলো। তো যাই হোক, আমাকে এখানে দুটি লালন গানের কথা বলা হয়েছিল। তো বেসিক্যালি সবাই তো বিচ্ছেদ গান করেছে, আমি একটু বিচ্ছেদ রাখার চেষ্টা করছি। আসলে তুমি কথা দিছিলে আমার হইব, তুমি আমার হইয়া রইবা, সেই তুমি আর আমার হইলা না। সোনা বন্ধু রে, তুমি কথা দিয়া কথা